ভারতীয় উপমহাদেশের প্রথম গভর্নমেন্ট হাই স্কুল এটা। এখানে 1888 থেকে 1896 সাল পর্যন্ত পরপর কয়েকবার এখানে স্কুল এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। 1897 সালে যখন প্রথম স্থান রেখে তখন দ্বিতীয় স্থান অধিকার করেন, তখন বাবুর রত্নমণি গুপ্ত উনি স্কুল থেকে পতাকা চলে যান, বলেন যে আমি স্কুলে প্রধান শিক্ষক যোগ্য না, সেক্ষেত্রে উনি এখানে পতাকা চলে যান। এবং এখানে আরেকটা শ্বেতপাথর আছে, লেখা আছে তখন অবিভক্ত বাংলা প্রথম সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিত হয়, এবং প্রথমে এটার নাম ছিল ইংলিশ সেমিনারি স্কুল, এবং সেমিনারি থেকে ঢাকা কলেজে জন্ম হয়। ভারতীয় উপমহাদেশের প্রথম ছিল স্কুল সেমিনারি স্কুল। স্কুল সেমিনারি থেকে পরে এটাকে কলেজের স্কুলে নামকরণ করা হয়, এবং এই স্কুলে অনেক স্বনামধন্য ছাত্র রয়েছেন, যেমন কবি মেঘনাথ বধ সাহা স্যার, জগদীশ চন্দ্র বসু, সাবেক আমাদের ইমাম স্যার, তারপরে অনেক 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 স্বনামধন্য সে ছাত্র রয়েছেন যারা এখান থেকে লেখাপড়া করছেন। যেমন বর্তমানের যে সাবেক বাংলাদেশ গভর্নর সালেহুদ্দিন আহমেদ স্কুল ছাত্র ছিলেন। বিশিষ্ট মতিউর রহমান উনি স্কুল ছাত্র ছিলেন, উনি এখানে লেখাপড়া করছেন। উনি 1968 সনে ছাত্র ছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ফ্লাইট নিয়ে উঠতে উঠতে উনি এক সময় তার জীবন ফ্লাইট ধ্বংস হয়ে মারা যান, তাকে বিশিষ্ট বলে দেওয়া হয় এখানে। সর্বপ্রথম ইংরেজরা তাদের শাসনের সুবিধার্থে উপমহাদেশের সবচেয়ে পুরানো স্কুল প্রথম হলো ইংলিশ সেমিনারি নামে প্রতিষ্ঠিত হয় 1835। এরপরে তাদের শাসনের স্বার্থে ইংরেজি শিক্ষার উদ্দেশ্যে একটা স্কুল স্থাপনের অভাব অনুভূত হয়। ওই থেকে তখন আপনার এই স্কুল স্থাপন করা হয়। ভারত, উড়িষ্যা, বিহারের মধ্যে প্রথম ইংলিশ স্কুল এটা। এর পরবর্তী সময় এখান থেকে ঢাকা কলেজের এবং ঢাকা ইউনিভার্সিটি হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমার যুগ মনে পড়ে, ওই ক্ষুদিরামের সাথে দীনেশ চন্দ্র সেন, বিক্রমপুরের দীনেশ চন্দ্র সেন এই স্কুলের ছাত্র ছিল। তারপরে 71-এর মহান মুক্তিযুদ্ধে ওই ফ্লাইট ক্যাপ্টেন মতিউর রহমান এই স্কুলের ছাত্র ছিলেন। এটা একটা ঐতিহ্যবাহী স্কুল। এটা পুরাতন বিল্ডিংটা ভেঙে ফেলছে, ওই যে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে এখন, ওইটা হয়তো 6 তলা বা 7 তলা হবে আর কি। অর্জন হলো যেটা ওই ব্রিটিশ আমলে আপনার বাইরে একটা স্টোন দেখছেন, ওইটাই মনে করেন যে 1 টাকারে, ওইটা হলো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে আপনার 9 বছর 8 বছর ফার্স্ট সেন করছে। তারপরে 9ম বছরে করতে পারে নাই বলে ওই হেডমাস্টার সাহেব পদত্যাগ করছে যে আমি এই স্কুলের যোগ্য না। এরপরে 1991 প্রশান্ত নামে এক ছাত্র সেন্ড করছে। আর এমনি খেলাধুলায় তো অনেক অর্জন আছে। এই স্কুল থেকেই ঢাকা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, প্রথম চেয়ারম্যান।